একবারে বউরে মার, ডেইলি একবার, 3 বার খানা, 1 বার মাইর, রুটিন। হ্যাঁ, টাইম কইরা মারে, টাইম লইয়া মারে। এই কয়বার খানা কবা, মাইর কয়বার রে? তো প্রত্যেক দিন টাইম কইরা যে মারে, তে যে মারবো এটা তো জানা কথা। তো মাইরের টাইমে বিষয়টা না ফেলে সে তুইটা 2টা বেশি দিয়া লায় না, এর লেগে বেরিয়ে মাইরের টাইমে আগে আগে খেলে দিতে হয়। একদিন আগে আগে গিয়ে খেলে, কথা কয় কেন, বেয়াদবি করবা না, আদর করি দেখি আবার কান 2টা লইও না। খানা কয়বা, এবার মনে করছে এবার আর খানার কথা। মাইর কয়বার আলি? তো বেরিয়ে মাইরের টাইমে তারা আবার মাইরের নমুনা অন্যরকম। তে মার তলিলে হ্যাঁসরাইলা, কাপড় চোপড় বাড়াইলা। তো বেরিয়ে গোসল রাখি দিয়ে মাইরটা বালা, গোসল করে আনলে ময়লা টলা পরিষ্কার করে আলা। তো প্রত্যেক দিন গোসল আগে দিয়ে খেয়ে থাকে, তো তে 2টা দিয়া দেয়, এবারে গোসল করতে হয়। আজ যা গেছে পরে কয় কি দিয়া তরকারি রাঁধছ? রাঁধছি গুড়া মাছ দিয়া, ফেস দিয়ে, ধনিয়া পাতা সিটা দিয়া, কাঁচা মরিচ ফাইডা দিয়ে। দেখো কত তখন স্কুল তাইছে না, তাই কু তাই ঘুমায়, আলাপ সালাপ খাজুরি আলাপ, এগুলো বেইল আল্লা থেকে মারে না, ফাও আলাপ করে। বেরিয়ে পরে জিগে গেলেছি, দিলে 2টা দিয়া দেন, টাইম জিজ্ঞা। নাউজুবিল্লাহ কইতেন না, কষ্ট হইতে আছে, যেটা কইতেন না নাউজুবিল্লাহ। আহারে মুসল তে উঠলো কি রে, বস আব্বা বস। না না, তে চায় কিছু কইনি, খুব খারাপ নমুনা, খুব নমুনা খারাপ, সিফা দিয়ে বইয়া থাও, এটা উডুন না মাহফিল না এটা। আমিন বলো ভাই। শিক্ষার নামে আমার দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক কিনা? আমি একটা মাদ্রাসার প্রধান, আমার এই সম্পর্কে ধারণা আছে। তো চাদর বিছায়, কিভাবে চাদর বিছাইতে হয় শিখায়, সাইকেল চালায় কেমনে, সে আলুর ভর্তা কেমনে বানাইতে হয়। আমি একদিন কই কপালবালা আলুর ভর্তা বানানি শিখাইছিল না, ওটা তো আস্তা আলু খাওয়ান লাগলো। যেটা বুঝি কোথায় রে, আলুর ভর্তা বানানি শিখায়, চাদর বিছানি শিখায়, এটির লিখে লেখাপড়া না, তার বিকাশ ঘটাবে কে? ধর্মের তো সম্পর্কে নাই, টুইঙ্কেল টুইঙ্কেল, ধর্ম তো নাই, ঝেঁটিয়ে পিটেই বিদায় করা হয়েছে। ওই যে প্রথমে 100, 100 টানছে 50, 50 এরপরে কয় ঐচ্ছিক, মনে ধরলে পড়ো, না পড়লে নাই। ওই যে মাইরের নমুনায় বুঝো না রাহাম না, না রাহাম, এই অবস্থা আর কি। আব্বা আমরাই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশ না, আমরা দিয়ে তো বাংলাদেশ। আমি বদলে যাই, বাংলাদেশ বদলে যাবে। আমি সোনার মানুষ হই, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কও? মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলেন তোমাদের উপরে 5টা বিপদ আসবে একটা সময়। কয়টা? 5টা। সবাই কথা বলতে হবে। কয়টা? 5টা। কয়টা? 5টা বিপদ আসবে। দেখেন আমি একটা একটা করে বলবো, আপনি মনে করবেন যেন এই এখন নবীজি কইতে আছে, দীক্ষা দীক্ষা যেন কইতে আছে। 5টা বিপদ, কথাটা কইছে কিন্তু 1500 বছর আগে, কথাটা শুনে ফেলছে আবু হুরায়রা। শুই না বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই কথাটা সবার কাছে বলে দেবো? কয় বলে দাও, এটা তো বলার জন্যই বলছি। কয় 5টা বিপদ তোমাদেরকে পাবে। কয় কি পাবে? কয় অগ্নিবায়ু, অগ্নিবায়ু তোমাদেরকে ধরবে আইসা। আপনি এটা মোবাইলটা এরকম কইলেন না, হয় পারলে দেন, নাইলে নাই, বারবার ধরেন না। এটা যদি হয় হবে, নাইলে নাই। আপনি মনোযোগ দিয়ে শুনেন। আপনি এদিকে ভালো করে ঘুরে বলেন, এই কোনাচ্চা করে বল, এই সে বুঝছে না, সে বুঝছে। কয়টা? তোমার কথা কয় না, কয়টা? 5টা বিপদ তোমাদের উপরে আসবে। এগুলো তোমাদের কামাইয়ের ফসল। এটা আমি দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি আল্লাহ, আমার কলজাটার যে কি মায়া তোমরা বুঝাইতে পারি নাই এখন।
আল্লাহর নবী কয় মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। এক ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিয়েছেন। শুধু মানুষ কেন, 18,000 মাখলুকাতকে। গরুর মনেও মায়া আছে, ছাগলের মনেও মায়া আছে, বাঘের মনেও মায়া আছে, সাপের মনেও মায়া আছে। সমস্ত মাখলুকাতের মাঝে মানুষ, ছেলে মেয়ে, বাবা মা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, প্রতিবেশী, সবার মাঝে আল্লাহ মায়াটারে ভাগ করে দিছেন 1 ভাগ। মোট মায়াটারে 100 ভাগ করে 1 ভাগ দিছেন আমাদের সবার মাঝে। আমার একটা ছেলে থেকে মালয়েশিয়া, ওখানে ইউনিভার্সিটিতে পড়ে। ও যখন ফোন করে আমি অনেক কষ্ট করে আমার কান্নাটা চাপা দেই, কবে ধরে তারে দেখি না, মালয়েশিয়া পড়ে আছে, ছোট্ট মানুষ। ভাই আমার যদি আমার ছেলে ফোন করলে এমন লাগে, তাইলে যেই আল্লাহ আমারে আপনারে বানাইলো, এই আল্লাহরে যখন আপনি একটা ডাক দেন, আল্লাহর আরশ কাঁপতে থাকে। হাদিস শরীফ আসছে, আপনি যখন একাকী অথবা সম্মিলিতভাবে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আরশের মাঝে একটা নূরের খুঁটি আছে, খুঁটিটা থরথর থরথর করে কাঁপে। আল্লাহ কয়, কিরে খুঁটি তুই কাঁপস কেন? কয়, বারুর মাহফিলে, মসজিদের সামনে মাহফিলে কতগুলা লোক তোমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের ধাক্কাটাই আমার গায়ে লাগে, লাগার সাথে সাথে আমার মাঝে একটা কম্পন সৃষ্টি হয়। ওরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয়, ওই ধাক্কাটা আমি ওই নূরের খুঁটির ভিতরে আইসা লাগে, তখন আমি সহ্য করতে পারি না, আমার কাঁপন সৃষ্টি হয়ে যায়। এবার আল্লাহ কয়, এবার তুমি থেমে যাও। কয়, না আমি থামতে পারবো না। কয়, কেন? কয়, যতক্ষণ পর্যন্ত ওই জিকির করা মানুষগুলার জীবনের গোনা মাফ না হবে, ততক্ষণ আমি নূরের খুঁটি আমার কাপা থামবে না। কত ফায়দা! একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনার গোনাগুলা মাফ করানো পর্যন্ত নূরের খুঁটিটা থামবে না, আপনার পক্ষে ও কাঁপতে থাকে। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের কামাইয়ের ফসল হইল জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে জান্নাত নিয়ে নিয়েছি। যেই কাজটা করা দরকার এই কাজগুলো আমরা করি না বলে আল্লাহ কয়, তোমাদেরকে 5টা বিপদে পাবে। 1 নম্বরে, তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের পৃথিবীতে আমি আগুনের বাতাস দেব। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহ। আল্লাহ কখনো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তিনি যা বলেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সাংঘাতিক জিনিস। তিনি যা বলেন তিনি তাই করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী আপনি বলে দেন, ওরা যদি সুন্দরভাবে না চলে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করে, ওরা যদি রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, আরো কতগুলা কাজের কথা আল্লাহ বলেছেন। কয়, তোমরা যখন 13টা কাজ করবা, তখন 5টা বিপদ তোমাদেরকে পেয়ে বসবে। 1 নম্বরে যে বিপদগুলো আগে বলতেছি, তারপরে বলবো 13টা কাজ কি কি। 1 নম্বরে তোমাদের আগুনের বায়ু হবে। পৃথিবীর মানুষ টের পাওয়া শুরু করছে, বাংলাদেশে জীবনে যেই গরম পড়ে নাই, আমার দেশে গরমের দিনে উষ্ণ আবহাওয়া, অতি বেগুনি রশ্মির কারণে, গ্রিন হাউস এফেক্টের কারণে আমার দেশে পৃথিবীর বরফগুলা গলতে শুরু করেছে। আর পৃথিবীর মানুষ চরম উষ্ণতায় গরমের ভিতরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, ঠিক কিনা? জীবনে বাংলাদেশের মানুষ এত গরম দেখছে না। দেখবেন গরমের দিন এলে এমন গরম পড়ে, কি গরম, মানে এইরকম গরম দেখে নেই। এটা হলো বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশও এইরকম বাতাস এই বছর গেছে, পত্রিকাতে এসেছে, বাতাসটা যার গায়ে লেগেছে সাথে সাথে গায়ের ভিতরে ফুসকা পড়ে না, বানানো গল্প না।
ওই যে ১,৫০০ বছর আগে নবী কইছিল, মনে হয় যেন একটু আগে কইছে, আর ওখানে বাতাস শুরু হয়েছে। ২ নাম্বার, ভূমিকম্প হবে। ভূমিকম্প তো এমনি হয়, তখন ভূমিকম্প হবে ঘন ঘন, দীর্ঘমেয়াদী। এই বছর দেখলা না একটা ভূমিকম্প হয়েছে? বাংলাদেশে কোনো সময় ভূমিকম্পে মানুষ মারা যাইতে আমি শুনি নাই। আমার তো ৫৪ বছর বয়স চলতেছে। এমনি ভূমিকম্প হয়েছে, টের পাইছে, মানুষ দৌড় দিছে, ফাল দিয়া ফইরা গেছে, ফরতো গিয়া আডু হারাই লাইছে, এইরকম হয়েছে। ঠিক নি রে? ওই যে তাড়াতাড়ি বিল্ডিংতে নামতো গিয়া এই গড়িয়া গড়ি করে আডু মাডু হারাই কাপড় মাপড় সিরা লুঙ্গি মুঙ্গি সেরেট করে নাই, বাইরে গিয়া দুপুর হইয়া পড়ছে। ঠিক নি? ওইছে না রেরা? কিন্তু মানুষ ভূমিকম্পে বিল্ডিং ফইরা গেছে গা, এই বিল্ডিং এর তে ফইরা মানুষ মারা গেছে এই বছর ১০ জন। কয়জন? কথা কেন? কয়জন? ওই যে নবী যে কইছে, শুরু হয়ে গেছে। ভূমিকম্প হবে ঘন ঘন, দীর্ঘমেয়াদী। এই বছর যখন ভূমিকম্প হয়েছে, কতদিন আগে হইল, তখন আমি ওয়াশরুমে গোসল করতেছিলাম। আমি বালতির এমনি লড়ে কেড়ে পরে বুঝছি ভূমিকম্পের নমুনা। আমি চিন্তা করলাম, যেমনে শুরু হইছে নমুনা খারাপ, কতক্ষণ জানি লাস্টিং করে। আমি তো দৌড় দিয়া বার হইতামও পারি না, ভিজা কাপড়। ভাইও অন্যরা তো দৌড় দিয়া বার হইলেছে, আমি তো ভিতরের থেকে ইয়ানাপসি পড়তে আছি। ভাই বিপদরা কি জিনিস, নাই লেটার পাইতা না, ১০ জন জাগাত নাই। ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেছেন, ভূতত্ত্ববিদ যারা যারা এটা নিয়ে গবেষণা করে, তারা কইছে ভূমিকম্পটা যদি আর কয়েক সেকেন্ড লাস্টিং করতো, তাহলে ঢাকাতে লাশ এরকম স্তূপাকারে হইতো, তামা তামা হইয়া যেত। ঠিক কিনা? পুরান ঢাকায় লাশ গন্যা কুলাইতেন পারলেন না, হইল এইরকম কারবার হইল আর কয়েক সেকেন্ড থাকে। পুরান ঢাকা হয়েছে ঘন ঘন পুরান বিল্ডিং যে, আর সিফা হ্যাঁ না, আপনি আইটটা যাইবেন যে কাইতুইয়া সুজই আইটটা যাবেন গা, বেড়া হতো সিফা রাস্তা না। আপনি কিন্তু গাড়ি সাইড দেয়, হ্যাঁ মানুষ সাইড দেয়। ঠিক নিও? আমি কত মানুষ তো সাইড দিছি না, আপনি ঠিক, এবার আমারটা কই আবার ঠিক করতে আছে, মনে হয় যেমন ওই বেঠিক কথা কইতে আছি। এবার এটা ঠিক, আরে ঠিকটা তো মানুষ সাইড দেওয়ার লাগে, ওই হেমাতা দিয়ে একজন ঢুকতে আছে, এত কর লাগে কেউ ঢুকেন না, আমি ঢুকে লাইছি। এইরকম সিফা রাস্তা তো। হ্যাঁ ন কি কারবারটা হইব বিল্ডিং ফরা শুরু হইলে? ভাই ও নবীজি ১,৫০০ বছর আগে কইছো, কেমনে দেখেন এই বছর আইয়া ফলতে আছে। ১ নম্বরে কি হবে? অগ্নিবৃষ্টি, অগ্নিবায়ু। ২ নম্বরে ভূমিকম্প। মুসলমান ৩ নম্বর ভূমি ধস হবে। হঠাৎ করে দেখবেন একটা জায়গা ডাইবা যাবে। পৃথিবীতে শুরু হইছে অনেক জায়গা হঠাৎ করে ডেবে যায়, এমন নিচে এটার আগামাথা কিচ্ছু পাওয়া যায় না। কেন হয়? ওই যে আল্লাহর হুকুম। কি কাম করছো তোমরা? ১৩টা কাম করছো, এই জন্য 5টা শাস্তি দিতে আসি। ১ নম্বরে অগ্নিবায়ু, ২ নম্বরে ভূমিকম্প, ৩ নম্বরে ভূমিধস, ৪ নম্বরে দৈহিক বিকৃতি। চেহারা উলট ফালট হয়ে যাবো। এমন অনেক মানুষ আছে, এটা কি মানুষ না অন্যতা দেখলে বোঝা যায় না। এখন ইদানিং এরকম জন্ম হইতেছে বাচ্চা, এটা আপনি দেখলে বুঝবেন এটা কি মানুষের বাচ্চা নাকি কিন্তু জন্তু জানোয়ারের বাচ্চা। এক ছাগল হইলে ছাগল চিনা যায়, এক গরু হইলে গরু চিনা যায়, কিন্তু তার চেহারাটা এমন বিকৃত, এটা মানে বুঝারই কোনো উপায় নেই। এটা মানুষ আবার এমন হয় কেমনে? এটা হয়েছিল আবার অনেক আগে, কথা যে মনে পড়ছে এটা কি আলী কইলে তা। এই জমান এই পৃথিবীতে একজন নবী এসেছিল, নবীর নাম হলো দাউদ নবী। কি নবী? কথা কয় আমি বললাম তোমার টার্গেট করে লাইছি ঘড়ি সাল। কথা কই হ্যাঁ কি নবী? সবাই কথা কয়েন কি নবী? দাউদ নবীর গলার আছে সুন্দর, মাশাআল্লাহ, এমন সুন্দর গলা। খেয়াল করে এই দাউদ নবী কোনো এলাকায় মসজিদের ভিতরে বইয়া বইয়া দাউদ নবীর যে আসমানি কিতাব, এটার নাম হলো জাবুর। কি? জাবুর। আমরা নবীর এক আসমানি কিতাবের নাম কি? মুসা নবীর আসমানের কিতাবের নাম কি? তাওরাত। ওকে ফাইন।
তাইলে ঈসা ইনজিল, যেটা আমরা ইনজিল কই, আর মুসা তাওরাত, দাউদ জাবুর, মুহাম্মদ সুবহানাল্লাহ কয় না। এই যে দাউদ নবী যে গলার আছে সুন্দর, মাশাআল্লাহ, লেহান ভালো। তো এই দাউদ নবী এই মসজিদের ভিতরে বই আলী কোরআন তেলাওয়াত, কোরআন না তো জাবুর তেলাওয়াত করতে আছে। বেডিতে সাইয়া দেহে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি। বেড়াইতে গিয়া কইছে আমরা মসজিদের উপরে কিতে হইছে কি হইব, মসজিদের উপরে হুদা ফাঁকি দেখা যায়। বেড়াইতে দৌড়ে এসে কি তারে এখন এমনি ফাঁকি আইলো কেড়ে। আচ্ছা, অনেক বাঁশঝাড়ের ভিতরে সন্ধ্যার সময় ফাঁকি টাকি ডুহে, মসজিদের উপরে তো কোনো গাছ মাছও নাই, এত ফাঁকি এলো করতে। হগলে গিয়া দেহে ফাঁকি এমনি হাত ছড়াইয়া ডানাডি মেল্লা দিয়া মসজিদের উপরে এমনি দাঁড়াই দিছে, একটা আর উইরা যায় না। দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলো তার তেলাওয়াত শুনে। এই দাউদ নবী নদীর কিনারে সমুদ্রের পাড়ে পড়ন্ত বিকেলে সূর্য যখন ডুবু ডুবু প্রায়, মৃদুমন্দ বাতাস সোনালি রোদ, বসে বসে তিনি জাবুর তেলাওয়াত করেন। সমুদ্রের মাছগুলো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য কান্ডারে বালুর কান্দাত লাগাইয়া ওনার তেলাওয়াত শুনে যতক্ষণ তেলাওয়াত হয় মাছেরা পানিতে যাওয়ার কথা ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন ওই জমানায় যারা মাছ ধরেন না, তারা কয় কি কফাল রে, মাছ বিচাইরা পাইনি আর কান্দা তাইয়া ফুইরা থাই গেলে আতাইয়া ধর। হ্যাঁ, তারা করে কিতা, এই দাউদ নবী জাবুর তেলাওয়াত করে। আর মাছেরা এই ওনাদের জন্য পবিত্র দিন ছিল ইয়াউমুস সাbt, শনিবার। তো শনিবারে উনি বিশেষ করে যখন তেলাওয়াত করতো, মাছেরা ইয়া কান্দার থাকতো, তখন এই মাছটি দৈরা দৈরা এই দাউদ নবীর জমানার লোকেরা মাছটিরে খাইতো। তো দাউদ নবীর কাছে মাছেরা বিচার দিছে, ইয়ে দাউদ নবী আপনি এই একটু আল্লাহরে বুঝাইয়া কন, আর আপনি একটু এই বুঝ করে কথাটা শুনেন। এই যে আমরা যে তেলাওয়াত শুনতাম আর আমরা যেমনি দৈরা খাই আল্লাহ, তো আমরা আয়াম কেমনে, আরে মনোযোগ নষ্ট করে আলাইছে রে। তুমি স্ট্যান্ড লাগাইতে আর জীবনে দেখছো না, 10 মিনিট বিরতি দিই, তুমি এটা সাইয়া সাটার পরে ওয়াজ শুরু করি, তাই যে আমরা টাসকি লাগাইয়া সাইয়া রয়েছি, ও গো 3 ফায়ের উপরে কেমনে খেয়ে রয়েছে রে, এদিকে চাইতা এতে ক্যামেরা লাগে, হাতে সাইয়া রয়েছে। হ্যাঁ আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এখন আলি ঘুরে বসেন, এমন ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন, ওয়াজ এখন সাইয়া রয়েছে। হ্যাঁ, পুরা মেম্বরি নির্বাচন করণের মত। আমিন বলো। তা এই কথা কত মজার কথা শুনেন না। দাউদ নবী যখন তেলাওয়াত করে, এখন দাঁড়াইতে জাল দিয়া মাছ ধরা খায়। তো মাছ ধরা খায় পরে মাছেরা বিচার দিছে, আমরা কি ফোড়া কফাল, আমরা কিন্তু তেলাওয়াত শুনতাম পারতাম না, তোমার উম্মতের আমরা ব্যাট দিয়ে খাই লেব লাইন করে। তখন আল্লাহ ঘোষণা দিয়েছে, দাউদ দাউদ নবী আইন করে দাও, শনিবারে মাছ ধরা বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না, শনিবারে মাছ ধরা। তো আইন হইছে শনিবারে মাছ ধরা বন্ধ। তো সিটার কি আর এই জমানা, এই জমানায় তো সিটার আছে, আমরা ভিতরে যেমন চালাক আছে, সেই জমানাতে তো চালাক আছি। কমা শনিবারে মাছ ধরা বন্ধ হলে বন্ধ, ওখানে মাছ ধরন লাগবো শনিবার, এমন কোনো কথা আছে নাকি? একটা লাইন করতে আসি দাঁড়া। তারা করছে কিনা শনিবারে এই শাস্ত্রী দিয়া, বাঁশের শাস্ত্রী আছে চিনি, বাঁশের ইয়া এরকম বাঁশ ফাইডা সেটা ঘন ঘন করিয়া সুতা দিয়া বান্ধিয়া এরকম বেড়ার মতো বানাইয়া শনিবারে তারা বান্ধিয়া রাখে, রবিবারে ধরে। শনিবারে যেহেতু বন্ধ, তো এটা নিষেধ না, নিষেধ মানুষ লাগতো না। তারা কি খারাপ দেখে, কে এত খারাপ নাকি? ভাটফার কারে, ভাটফার কি আর গাছও ধরে? অসভ্যের দল, মাছ যেন ধরন না যায় এটার লেগে তো শনিবারে বন্ধ করছে। তো তোরা যদি বেড দিয়ে রাখস, পরের দিন ধরস, তো ধরতে আর ধরালাইতে ফুলার দিন এটি তো ভালো আসলি, কে রাই বুঝাইব? নাউজুবিল্লাহ কর না কেন? তখন মাছেরা কয় দেখছেন নি, শনিবারে মাছ ধরা বন্ধ করছে, এখান দিয়ে বান্ধিয়া হালাই রে, পরের দিন ধরে কি যা করতাম। এটা কি খুশির কথা না রাগের কথা?
বাটফারি বুদ্ধি দেখলে রাগ হয় না? সেতুটা না, সেতুটা আল্লাহর সেতুটা গেছে। আল্লাহ ডাক ডাক, যারা মাছ ধরছ তাদেরকে প্রতিহত করো। এখন লোক হয়ে গেছে 3 ভাগ। উম্মতের ভিতরে লোক হয়ে গেছে কয় ভাগ? দাউদ নবীর উম্মতের ভিতরে 3 ভাগ লোকে, খেয়াল করেন। এখন আমার ভিতরে 3 ভাগ আছে। এখন দেখবেন ভাগে ভাগে যার যে ফুটে যাবেন ইনশাআল্লাহ। আমি 3টা ভাগ কইতে আছি, আপনি কোন ভাগও পড়ছেন? আপনি দাঁড়াইয়া কইবেন হুজুর আমি এই ভাগও পড়ছি। 1 নাম্বার ভাগ, তারা ধরে না, কেউ এর ধরতো দেয় না, সুবহানাল্লাহ কয় না? তারা হইল 1 নাম্বার উৎকৃষ্ট। তারা কয় না আল্লাহ না করছে ধরতাম না, কোনতে ধরবি সাফা সুফ আলগা করে আলাম দেখবিটা বেড়াই 300 তরজা করে আলাম দেখবি, সমান করে আলাম যদি তোরারে কেউ রে নদীত ফাই গিয়া একদল গড়িয়ে গেছি গা, নিজেরা ধরে না, কেউ রে ধরতো দেয় না। কয় দল না? একদল ধরে না, কেউ রে ধরতো দেয় না। 2 নাম্বার, একদল ধরে না, কেউ রে কিছু কয় না। সুফি মানুষ ফিসাব নিজে ধরে না, যারা ধরে তারারে কিছু কয় না, কয় ঝামেলাত আমি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াম, মসজিদ আয়াম যাম, কানে মাছি লাড়তাম না, কেডা গেল আইলো আমার ইতার খবর নাই, দুনিয়া কেয়ামত হয়ে যায়, আমি মসজিদ ছাড়তাম না। এবার 1 নম্বরে ধরে না, কেউ রে ধরতো দেয় না। 2 নাম্বার ধরে না, কেউ রে কিছু কয় না। 3 নাম্বার ধরে, 3 নম্বরে শেষ, 3 দল শেষ। লিমন কোন দলে পড়ছে? আবার খাইছো ধরা বাঙালি। একদল হইল ধরে না, কেউ রে কিছু ধরতো দেয় না, এটা হইল উত্তম জাতি। আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব। আমার মেয়ে স্কুলে যাবে, আমার মেয়ে স্কুলে যাবে, আমি রাস্তায় বসে বসে অন্য কাউকে টিটকারি তো মারবই না, নিজেও টিটকারি মারব না, কাউকে টিটকারি মারতে দেব না। এটা হলো মুসলমানের জিন্দেগি। বাডুরের যুবক, ফোড়া কপাল রে আমরা, কপালটা বড়ই ফোড়া আমরা মুসলমানের। ফিলিস্তিনে কয়টা মাসে কয় হাজার মানুষ মাইরা লাইল। ইহুদিরা সুন্দর সুন্দর মুসলমান মাইয়া ফান্ডিরে নিয়ে জেলখানাত বইরা তারা ধর্ষণ করলো, ডাক দেই না নাই। আমার মায়ের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল, আমার বোন দর্শিতা হয়ে গেল ইহুদির হাতে। শুধু কি ফিলিস্তিনে, কাশ্মীরের খবর নাও। কাশ্মীরে একটা নদী আছে, নাম হলো ঝিলাম নদী। এই ঝিলাম নদীর পানিটা এত পরিষ্কার, মনে হবে যেন আডু পানি, আসলে হ্যাঁ হইল 10 পানি। আপনি আডু পানি ফুইরা কই মনে কইরা নামলে মোটামুটি সুবা খাইয়া গোসল কইরা ডুব দিয়া উড়ন লাগবো। কপাল বালা শীত থাকলে না টের ফ্যান ছাত্র মতো লইয়া যখন ফুইরা যাইবেন গা বায়ু। এই জিলাম নদীর পানিটা ডালিমের দানার রসের মতো পরিষ্কার। এই জিলাম নদীর পানিটা হওয়ার পরিষ্কার নাই, মুসলমানের রক্ত দিয়া জিলাম নদীর পানি লাল হয়ে গেছে। বলো নাউজুবিল্লাহ। হিন্দুরা আমরা মুসলমানরা রে মাইরা এই ঝিলাম নদী নিয়ে ফালায়, আর এই রক্তে লাল হয়ে গেছে পানি। ফিলিস্তিনে দুদু মরুভূমি, এই সুইটা সুইটা ফলা ভান্ডি, সুইটা সেটা আমরারও আছে। তুমি টেলিভিশনটা খুললে দেখবা, ফেসবুকে দেখবা, ইউটিউবে দেখবা, কি সুন্দর বাচ্চারে, একবারে ফুটফুটে বাচ্চা, সুন্দর প্রিন্টারের আঘাতে তার চেহারাটা ঝাঁঝরা হয়ে গেছে, চোখ নাই, কান নাই, মুখ নাই, হাত নাই, পা নাই। খাবারের অভাবে এক্সরে করা লাগে না, পাঁজর গুলা বাইরে দিয়া গোলা যায়। আপনার ফোড়া কপাল, আমরা মুসলমানের, আপনার কপালটাই খারাপ। ফিলিস্তিনে আমরা মাইর খাই, সিরিয়াতে আমরা মাইর খাই, কাশ্মীরের নদীর পানি লাল হইয়া গেছে। আরাকানে একটা নদী আছে, আরাকান আর উখিয়ার মাঝে দিয়ে, এর নাম হলো নাফ নদী। নাফ নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আরাকানের মুসলমানেরা নিজের ভিটা থেকে তারা উচ্ছেদ হয়েছে,
আমার উখিয়াতে আইসা 10 লাখ আরাকানের মুসলমান থাকে। ভাই ফোড়া কপাল, সব জায়গায় আমরা মাইর খাই। এর চেয়ে বেশি কলজারাত লাগে গিয়া যখন দেখি বারুরের মাইয়াফান স্কুলও যাইতো লইলে ব্রিজের উপরে বইয়া বইয়া মুসলমানের ফোলাফাইন টিটকারি মারে, ঠিক কিনা? কপালটা এত খারাপ কিনে আমরা। কাফেরারা তো মাইর খায়াম, হিন্দুরা তো মাইর খায়াম, ইহুদিরা তো মাইর খায়াম, খ্রিস্টানেরা তো মাইর খায়াম, আরাকানের মুসলমান মাইর খাইব, কাশ্মীরের মুসলমান মাইর খাইব, ফিলিস্তিন সিরিয়াতে মাইর খাইব। আমার বাংলাদেশে 92% জন লোক যেই দেশে মুসলমান, এই দেশে মুসলমানের মাইয়াফান কলেজও যাইব, ফলাফাইনে বইয়া বইয়া টিটকারি মারে, মস্কারা করে। অনেক মাইয়াফানের লেহাফড়া বন্ধ, এখন আর যাইতে পারে না। কি আব্বা ঘটনা কি? মুসলমানের দেশে 92% জন লোক মুসলমানের দেশে মুসলমানের মেয়েদেরকে, মুসলমানের বাচ্চারা টিটকারি মারবে। অমানুষ, ঠিক কিনা কও? মানুষের কাতারে লজ্জা নাই, শরম নাই। কাফেরও আমরারে মারে, তোরাও তোরার বোনের টিটকারি মারস। হেই, তোর বোন না এটা, মুসলমানের মাইয়া না এটা, তুই না বিলে মুসলমান, তুই টিটকারি মাইরা লেহাপড়া বন্ধ করে দিলি। তুই করছ কি? তুই কি করছ? তুই না ফরমান করলি কি? তুই সাদা কাগজে লেখা রাখো, আমি মুস্তাক ফয়েজি বলে যাইতেছি, তুমি যেমন ফুকবাড়ার মাইয়াটারে টিটকারি মারতাছো বইয়া বইয়া, তোমার বইনের টিটকারি মারনের লেগে আরো 5 জন সামনের ব্রিজও বইয়া রইছে, ঠিক কিনা? আজকে যুবকেরা জাগো, এই কথাগুলি আমার উসমান হাদি বলতো, ঠিক কিনা? দেশের মায়া নাই, দেশ থাকিয়া ভাত খাইবা বাহের গরো, কুলি হালাইবা সাসার গরো গিয়া, ভাত খাইবা বাপের গরো, আব্বা ডাকবা সাসারে, দেশও থাকবা, দেশের মায়া থাকে না, অন্য দেশের লেগে মায়া জন্মায়। আমরা কি মানুষ? আমরা মানুষ নি? আমরা কত লজ্জা শরম আসেনি? আমরা নিজের বাহের লেগে নিজের মায়া নাই, নিজের দেশের লেগে নিজের মায়া নাই, আরেক দেশের লেগে তোমার মন কান্দে। তুমি মানুষ কথাটি কইলে আর বালা না, এত বালার দরকার। আমি কোনো এক জায়গা 2 বার আইও না, দাওয়াত দিবা না না দিবা এই তা আশায় আমরা লালাই তো নাই। ওয়াজে বিচারে আজ স্যারা বেড়া লাগাই দিয়া যায় জ্ঞান আর বাড়ানি হুজুর হগলওয়ালা, ঠিক নি রে? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই বাচ্চাটা উঠাই দিতে হবে। এই বাচ্চা, ওঠো ওঠো, সরো এখান থেকে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এত দুষ্ট কেন এটা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাদের সামনে ফাঁকা জায়গা আছে সবাই একটু আগায় বসে, যতটুকুন ফাঁকা আছে একটু আগায় বসে। হ্যাঁ, তোমরা আর আগাইও না, আমাকে দেখবা না, আর একটু আগাইলে একটু আগান। শীত তো, আগাইয়া বসলেও কোনো কষ্ট হবে না, একটু জায়গা দেন। আপনার ভাই একটু জায়গা। এই ছেলে, এই ছেলে, কথা বলতেছো কেন? এটা খাওয়ার জায়গা, এটা
এলা পকেটে ঢুকাও। কথা বললেন না সবাই, যেহেতু জায়গা অনুযায়ী লোক একটু বেশি। এখন তো প্যান্ডেলে জায়গা খালি আছে, হয়তো লোকজন আসতেছে ইনশাআল্লাহ। বিরক্ত করেন না, নড়াচড়া করেন না। হ্যাঁ, আপনি কি বসবেন না এমনি দাঁড়াই থাকবেন? যে ডে করেন একটা করেন, নাহলে মঞ্চে চলে আসেন। ইমাম সাহেব হুজুর মঞ্চে আসেন, আপনি বসেন, সুন্দর করে আরাম করে বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। হ্যাঁ, আমরা সময়টা নষ্ট করতে চাই না। এই কনকনে ঠান্ডার মাঝে স্বাভাবিকভাবে মানুষ ঘর থেকে বের হতে চায় না। তোমাদের না করছিলাম খাইতে বাবা, আবার বেয়াদবি করো। একবার চাবাইছো, আবার 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 একটা ভাব ধরে দেখাইতেছো, মনে হয় যেন খাও না। আমি না দেখে বলছি? আমি তো দেখেই বলছি। বিরক্ত করো না, সুন্দর করে বসো। ভালো না লাগলে উঠে যাও, কিন্তু তোমার জন্য এত বড় মাহফিল নষ্ট হইতে দেওয়া যাবে না। অনেক দূর থেকে লোক আসছে ঠান্ডার ভিতরে। মনোযোগের সাথে আমরা সবাই বসি, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ব্যাপারে কথা বলবো। সবাই মনোযোগ, কারণ আমার কথাগুলো একটা কথার সাথে আরেকটা কথা তাসবির দানার মতো। মোবাইল বন্ধ করেন। একটা তাসবির যখন বন্ধ করতে বলছি ভাই, তাসবি যেমন ছিঁড়ে গেলে একটার পর একটা দানা পড়তে থাকে, আর আটকে রাখা যায় না। আমার একটা কথা যদি আপনি হারিয়ে ফেলেন, তাইলে পরের কথাটা আপনি বুঝতে কষ্ট হবে, আপনি আর বুঝবেন না। যেহেতু কষ্ট করে এসেছেন এই শীতের ভিতরে, আমি যদি আজকে শ্রোতা হইতাম, বক্তা না হইতাম, আমি কখনই আজকের মাহফিলে ঘর থেকে বের হতাম না। সুতরাং আমার চাইতে আপনারা অনেক ভালো মানুষ, যে আমি শ্রোতা হইলে জীবনেও আজকে বের হতাম না, ঘরে শুয়ে থাকতাম, মনে করতাম অন্য কোনো এক সময় শুনব। কিন্তু আপনারা ঠিকই ছুটে ছুটে এসেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। কিন্তু কোনোভাবেই যেন সময়টা নষ্ট না হয়। আমরা কেউ কারো দিকে তাকাবো না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। এদিকে তাকাই থাকবেন, কোনো দিকে তাকানোর দরকার, যা হয় হোক, শুধু আপনার কথা আপনি শুনবেন। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোরআনুল কারীমে 30 পারা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিক নির্দেশনার জন্য। আল্লাহ দিয়েছেন, কারণ আমরা তো আকল কম, বুঝ কম, আমরা একটু বোকা মানুষ। আসলেও তো বোকা। আপনি দেখেন, মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর কেউ নেই। এই ছোট্ট যে একটা ট্যাংরা মাছ, এইটাও আত্মরক্ষার জন্য 3টা কাঁটা আছে, শিং মাছ, তার গায়েও কাঁটা আছে। ছোট্ট ছাগলটা, এটারও 2টা শিং আছে। আপনি একটা মুরগি, সে যখন বাচ্চা দেয়, তার একটা নখের একটা আঁচড় আছে, ঠোঁটের কামড় আছে। কিন্তু আপনি মানুষ দেখেন, কোনো অস্ত্র আপনার সাথে নাই, একটা অস্ত্র আপনাকে দেয় নাই আল্লাহ। আপনি অসহায়, আপনি একেবারে অসহায়, কিন্তু আপনি দামি মানুষ। আপনার ব্যাপারে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি, ভাই কথা বললেন না এখানে ভাই, আমি যদি এইভাবে বলতে হয় তাহলে তো পরে আপনারাই বিরক্ত হবেন যে হুজুরে কি শুরু করছে। কিন্তু আপনারা কি শুরু করছেন এটা কিন্তু কেউ কইতো না, কেউ বলবেন না। সবাই বলবেন কি, হুজুর আপনার ওয়াজ আপনি করেন, সেগুলো দিয়ে কেয়ামতে জিজ্ঞাসা। তো আমি তো হেই বক্তা না, আপনি আমার দিকে চাইবেন না, আমার ওয়াজ শেষ, আপনি আমার দিকে চাইয়া থাকতে হবে। কারণ আমি তো বুঝাইয়ে বুঝাইয়ে ওয়াজ করি, আমি তো হেই বক্তা না যে চোখ বন্ধ করিয়া আমার টাইমটা শেষ হইলে বাড়ি গেলাম গানা। আমার কথার একটা মেসেজ আছে, আপনাকে একটা কথা নিয়ে যেতে হবে বাড়িতে। আমি ফাইকারি ওয়াজে কোনো সময়ই করি নাই, করার ইচ্ছাও নাই। যেই দিন আমার কথা আর কেউ বুঝবে না, সেই দিন মুশতাক ফয়েজি আর কথা বলতে আসবে না, সেদিন তার কথা বন্ধ। কারণ আমার কথা যদি নাই বুঝে মানুষ, তো আমি ওয়াজ করবো কি করতে? আমার দরকার নাই তো ওয়াজ করার। আমার কথা বুঝতে হবে, আপনি একটা মেসেজ নিয়ে বাড়িতে যেতে হবে।
যেন ওই অনুযায়ী আপনি চললে সবাই দেখুক মাটির কবর, আপনি যেন কবরে গিয়া দেখেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়েন আমিন। আজকে বারুর পূর্ব দক্ষিণ পাড়া জান্নাতুল বাকি জামে মসজিদ ও শাহী ঈদগাহ পরিচালনা পর্ষদের উদ্যোগে 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম খান, সহসভাপতি জনাব মোহাম্মদ মুস্তফা কামাল মুন্সি সহ আরও 6 জন সহসভাপতি। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, দিনী ভাই, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, মৌলানা দেলোয়ার হুসাইন জাফরি সাহেব। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া, প্রধান মেহমান জনাব মোহাম্মদ অলিউল্লাহ সওদাগর, পৃষ্ঠপোষক বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার আদরের ধন, আমার খুব কাছের মানুষ, আমার আদরের লিমন সহ উপস্থিত আছেন এলাহাবাদের কৃতি সন্তান আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ আলী হোসেন। মাশাআল্লাহ মুরব্বী হইতে আছে, দাড়ি টাড়ি ফাঁকতে আছে। সবাই আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অসহায় করে বানিয়েছেন কিন্তু সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সৌন্দর্য মণ্ডিত করে, সুন্দর অবয়ব দিয়া, সুন্দর চেহারা দিয়া, বসো এই ছেলে বসো, বসো, মাত্র ওয়াজ শুরু করলাম না তুমি উঠলা কেন? এদিকে তাকাও, দোয়ানটা খুললে সরছি না কয় বাহির। আপনারা যারা পেছনে আসেন বসে পড়ুন, জায়গা আছে তো ওখানে বসে। আমিন কন, এরকম করেন সবাই পড়েন আমিন। তো যেই কথাটা বলছিলাম, মানুষ আমরা অসহায় কিন্তু আমরা সৌন্দর্যমণ্ডিত। এই পৃথিবীতে মানুষের চাইতে সুন্দর কোনো প্রাণী নাই, সুবহানাল্লাহ বলবেন না? এবং এভাবে গোছানো কোনো মানুষও নেই। দেখেন, যেখানে ঠিক নাকটা দেওয়া দরকার সেখানে নাক আছে, যেখানে চোখটা দেওয়া দরকার সেখানেই চোখ আছে। আপনি এক লোকমা খাবার দেবেন না, মুখে দেওয়ার আগে আপনার চোখ দিয়ে দেখা যায়। চোখটা যদি পেছনে থাকতো, খাবারের ভিতরে ময়লা আছে কিনা দেখার জন্য পেছনে নেওয়া লাগতো। আবার খাবারটা ভালো আছে কিনা শোকার জন্য নাকের কাছে আনা লাগতো। কিন্তু দেখেন এমনভাবে আল্লাহ ফিট করেছেন, আগেই চোখ দিয়ে দেখা যায়, মুখের মাঝে দেওয়ার আগেই নাক বলে দেয় না 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 না, এটা দুর্গন্ধ হয়ে গেছে, বাসি হয়ে গেছে, খাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি অবয়ব দিয়ে তৈরি করেছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বারুরের মানুষ, এলাহাবাদের মানুষ, হুসেনপুরের মানুষ, ভিরাল্লার মানুষ, চরবাকরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। কোরআনুল কারীমে 30 পারা কোরআন, 114টা সূরা, অন্যতম একটা সূরার নাম হইল সূরা তাওবা। এটার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ। কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত।
আমরা এই প্যান্ডেলে যারা আছি আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? জি সবাই যেতে চান? জি আচ্ছা, ভালো কথা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আমার আদরের লিমন, সে তো এদিক সেদিক যায়, ঢাকাতে যায়, ঘুরে দেশের বিভিন্ন প্রান্তে যায়। আপনি ঢাকা যাবেন, তা আপনি লিমনরে আপনি যা মনে করেন সিলেট যাবেন, আচ্ছা আচ্ছা দিতে টাইম লাগবে। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তা আপনি সিলেট যাবেন, তো আপনি বারুর স্টেশন, এই বিরাল্লা স্টেশন যাবেন, ওইখান থেকে গাড়িতে যাবে। তো লিমন যে ওরা আপনি জিজ্ঞেসেন, ভাই লিমন আপনি তো বিভিন্ন জায়গায় যান, আচ্ছা আমি একটু সিলেট যাব, কেমনে যাব? আরে এটা তো একবারে সহজ, আপনি বিরাল্লা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই থাকবেন, বাস আইব, বাসে উঠবেন, এই বাস সিলেট চলে যাবে, আপনি কেন নাইমা যাবেন। কত তো সত্য। এই কথা যখন বলছে, এই লোক গেছে বিরাল্লা স্টেশন গিয়া রাস্তার ওই পাশে বসে বসে চা খাইতে আসছে। তো চা খাওয়ার সময় হঠাৎ করে একটা বাস আসছে, উনি বাসের ভিতরে উঠে গেছে। ওঠার পরে বাস চলে গেছে ক্যান্টনমেন্ট। বাস গেছে কই? তো ক্যান্টনমেন্ট গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। তো জিজ্ঞাসা সিলেটের ভাড়া কত? এবারে তো সিলেট যাইব, কইছে সিলেটের ভাড়া কত? কই কি এর সিলেট? এটা দিয়ে যাইব সিটাগাং। আপনি কি এর সিলেট? কই লিমনিদি কইল বাস উইটটা বইয়া থাকতাম, এটা বলে সিলেট যাইব। কত বাসের মাথা কোন ফাইল সাউন্ড লাগতো না, এটা দিয়ে সিটাগাঙ্গা বাস। আপনি সিলেট গেলে এটা তুলছেন কি হতেন? রাস্তা দহিন গুলতে না বাস উঠলেন? মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে সিলেট যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ। চিটগঙ্গের বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, জাহান্নামের জিন্দেগি কইরা জাহান্নামের গাড়িতে উঠা জান্নাতে যাওয়া যাবে না। আব্বা সবাইরে যখন জিজ্ঞেস করলাম জান্নাতে কি যেতে চান, সবাই চিৎকার করে বললেন হ যেতে চাই, আমিও তো যেতে চাই, যাইতে চাই জান্নাতে, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? সব কর্মের ফল। আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন তোমাদের জান আর মাল, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়া দেবেন, এটা আল্লাহর ওয়াদা। জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আল্লাহ এবার বলে দিলেন আমি জান দিয়া কি করব, মাল দিয়ে আমি কি করব? আমার তো পিপাসা নাই, পানীয়রও দরকার নাই, খিদা নাই, আমার খাবারও লাগে না, আমার বিবি বাচ্চা নাই, আরামের দরকার নাই, আমার তো ঘর লাগে না, আমার কিচ্ছু দরকার নাই, জান আর মাল দিয়ে আমি কি করব? জান তোমাদের কাছেই থাকবে, মাল তোমাদের কাছেই থাকবে। তবে কথা হইল 30 পারা কোরআন দিলাম, এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে হুকুমের। করো, কইরো না, ধরো, ধইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এরকম 500 আয়াত আছে হুকুমের। যেমন আল্লাহ কয় আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? নামাজ কায়েম করো অর্থাৎ করো, কইরো না। এইরকম আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। অর্থাৎ ব্যবসা করো, সুদ খাইও না, নামাজ কায়েম করো, নামাজ ছাইরো না,
নামাজ পড়ো, চুরি করবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি করো? নামাজ কায়েম করো। এটা করো, কইরো না। কি করা যাবে না? সুদ খাওয়া যাবে না। ব্যবসা করো, সুদ খাইও না, নামাজ কায়েম করো। তারপরে দীর্ঘ 1 মাস রোজা রাখো। ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তারা হজ করো। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। দেখছেন, পুরোটা কোরআন শরীফের ভিতরে 500 আয়াত আছে। কয়শো? 500। এমনি তো 30 পারা কোরআন, এর ভিতরে 500 আয়াত আছে। এগুলারে বলে আহকামুল কোরআন, বিধিবিধান, কোরআনের বিধিবিধান। এরকম কত? 500। করো, করো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এরকম 500। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আসেন, এইগুলা যদি তুমি করো তো কি হবে? এইগুলা যদি তুমি করো তাহলে তুফলিহুন, তুমি হয়ে যাবা সফল কাম। আর যদি তুমি না করো, এবার আসেন কি হবে? ফিনারি জাহান্নাম, সেই জাহান্নামের আগুনে তুমি পতিত হবা এবং সেখানে তুমি থাকবা আজীবন। যার শুরু আছে, যার শেষ নাই। তাইলে এর আগে, জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ায় তোমার কি হবে, এই সম্পর্কে আজকের আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। 36 বছর মুশতাক ফয়েজে মাহফিল করি। এই দেবিদ্বারে কোন গ্রামটা বাকি রয়েছে আমি জানি না, যে এই গ্রামে আমি যাইনি। কত মাহফিল আমি করছি, নদীর ওই পারে এই পারে, কত মাহফিল। এক গ্রামে তো আমি কতবার গেছি। এই যে আলিদের এলাহাবাদ একবার, কতবার গে বেডে ত্রিবারাই আমার চিনে। হ্যাঁ, কতবার আমি মাহফিলও গেছি, গইনা কুলানো যাবে না ভাইও। 36 বছর ধরে মাহফিল করি। মানুষ বাসে কয় বছর, ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে। এখন মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বারুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি কনফিউজড ছিলাম, সত্যি আমি কনফিউজড ছিলাম, আমি টেনশনে ছিলাম, দুদুল্যমানতায় ছিলাম। বারুরের মাহফিল আজকে হবে কি হবে না, কারণ আমি ঠান্ডা টের পাইছি আজকে। অন্য দিনের ঠান্ডা সামরাত লাগতো, আজ 8 দিত লাগে। আমি লিমনরে কইছি, লিমন কি তারে হুজুর গাছ গাছটা নিচে দিয়া যাইতেছে, এর লেখা যাইতে আমি খালি জায়গা দিয়েছি। আর ঠান্ডা হইলে তোমার খবর আছে না। এই ঠান্ডার ভিতরে যে আপনারা আসছেন, আপনাকে স্যালুট জানাই। আমি দোয়া করি মন থেকে, মন থেকে দোয়া করি। দেশে, দেশের বাইরে কত জায়গায় আল্লাহ মাহফিলও নিছে। সত্যি আমি অভিভূত যে এই ঠান্ডার ভিতরে আপনি যেভাবে আসছেন, আপনার প্রশংসা পাওয়ার উপযুক্ত। যেহেতু মাহফিলটা কবুল, আর যে মনটায় কইতে আছে, কোথাও আব্বা আম্মার লোকে কথা কয়া, আমার আদা আব্বা নাই, আব্বা তো কবরও, আমার মতো আলীরও তো আব্বা নাই। তা আলী কোনোদিন জিজ্ঞাসেন নি আব্বারে, আব্বা বাংলাদেশে দিয়ে অনেক ঠান্ডা পড়ছে, আমরা কত তান গাও দিই আব্বা, তারপর তো শীত কমে না। 3টা মার্কিন চাদর গাও দিয়ে না আপনারা শোয়াইছিলাম, তাও তো কোনো কাঠের তক্তা নাই, খাট নাই, মাটির বিছানা। আব্বা কেমনে থাকে? আমার মতো যাদের আব্বা নাই, কেউ জিজ্ঞাসেন একদিন কবরটার কাছে গিয়ে জিজ্ঞানা ছিল না, আব্বা দেশও থাকতেন আপনার অনেক শীত লাগবে, অনেক শীত লাগবে আপনার? মাটির পাতিলার ভিতরে আগুন নিয়ে আপনি আগুন পোয়াইতেন। আম্মা, আম্মা কেমনে থাকেন আম্মা কবরে? বারুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আজকে একটা লোক উঠবা না যার যার আব্বার জন্য শেষে দোয়া করব। তোমার আব্বার জন্য তুমি করবা,
আমার আব্বার জন্য আমি করব। আমি আব্বার লগে মাঝে মাঝে গিয়ে কথা কই, আব্বা কেমনে ঘুমান কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া। আমি কতবার জিজ্ঞেস করি, একবারও আমার আব্বা জবাব দেয় না। আমি জিজ্ঞাসা, আব্বা কি খান আপনি কবরে? কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। তুমি যদি এখন উঠে যাও, আমি কিচ্ছু করার ক্ষমতা নাই, কিন্তু তোমার আব্বারে তুমি দোয়া কইরা যাইতে পারলা না। তোমার পড়া কপাল, তুমি লেখা রাখো। তুমি যেমন তোমার আব্বারে কবরে শোয়াইয়া উঠে গেছো দোয়ার আগে, তুমিও যেই দিন কবরে শুইবা সেই দিন তোমার ছেলে মাহফিলের কাছেও আসবে না। এই ছেলেটা উঠলো কে? আপনারা কেউ দেখেন নাই তারে? আসো বাবা, এদিকে আসো। আসো বাবা, আসো এদিকে আসো। আমি ডাকতে আসি, বাবা কইছি, এদিকে আসো। তে আইছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত শক্ত মন তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেমনে পারলো তে? আমি এমনি ডাক দিলাম আদর করে, আর পরে যাইতো পারলো? আহারে, ছেলেটা বুঝে নাই, বুঝে নাই, ছেলেটা বুঝে নাই। বোকা বোকা। একজন আমরা উঠবো না, যেহেতু বাৎসরিক একটা মাহফিল, মসজিদের মাহফিল। ভাই, তারা মসজিদে নিজেরা একটা কালেকশন করে। তারপরেও যেহেতু মসজিদের মাহফিল, কয়েক মিনিট সময় আমি আপনাদের কাছে চেয়ে নিলাম। লম্বা কালেকশন আমি করি না, এটা আপনারা জানেন। 1 নম্বরে একটা লোক দাঁড়াবেন, উঠবেন না কেউ, পারলে দেবেন, না পারলে নাই। গ্রামের বাইরের অনেক মানুষ আছেন, সবাই দেবে না। যাদের মাদ্রাসা, যাদের মসজিদ তারাই দেবে। আপনি একটু দোয়া করবেন। 1 নম্বরে একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 30,000 টাকা। আছেন? 30,000? আপনার চাচা? মাশাআল্লাহ। কত? তো আর 5,000 পরে দিয়ে দিয়ে। ঠিক আছে, ওকে, ফাইন, থ্যাংক ইউ। ভদ্র মানুষ। আপনি যে 30 কইছেন, 25 আনছি, কিতা করতাম? কত ভদ্র হইলে কথাটা এমনি জিগায়। আরেক মাহফিলও আমি একবার আনি 1,000 দিছি। আমি কই আরো কিছু দেন না? কই রাখবেন নি? রাখলে রাখেন, না রাখলে। আমি কই আরে আইডল বড় 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 বড়। আমরা সভাপতি হাবিলদার সাহেব, আমার বড় কাছের মানুষ, মনটারে আমার আগেই মনে ধর, লোকটারে আমার মনে ধরছে। কত নরম হইয়া কইছে, হুজুর 25 আনা আশা করে আনছিলাম। হুজুর তৈলে কইয়া দেন, 5,000 পরে দিয়া দেন। কথার ওজন দেখছেন নি? ভদ্রতা কার্টিসি কারে কয়? এটারে ভদ্রতা কয়। আমার ভাই উনি দিলেন 30,000 টাকা। বলো মারহাবা। এখন একজনে 20,000 দিবেন। 30,000 একজন পাইছি, একজন দিবেন 20,000। আল্লাহ আল্লাহ কবুল করো। দেরি করা যাবে না, কনকনে ঠান্ডা। মানুষ আবার বাদ যাইব, এলাহাবাদ যাইব, এই আলিয়ে থাকতো না। এখন আছেন 20,000? 20,000 নাই? দেন। কত? ওহন দেন। গুস্ত দিয়া ভাত খানা বেড়া করে, নিরামিষ দেওয়া, কষালন দেওয়া, 2 লাখ খাই। 20,000 আসেনি একজন? নাই? কিতা লিমন নাই? ইয়াকো ওই যে আমরা এখন যে গ্রামের যে ধনী মানুষ, বাজ্যে বসলাম, কি জানাম না? আর ঢাকা থাকে যে হাবিবুর রহমান, সে হাদিসে কত ফেরত দিয়ে দিও। কয় টেহা লাগতো না, আগে শুরু জোরে গেছে, টেহা ফেরত নিয়ে গেছেন। কিতা দিছে আপনার? কিতা প্রধান অতিথি, প্রধান অতিথি 5,000 টাকা।
আসেনি রে, কারবার এই কাম করেনি। হ্যাঁ, এবারে বইলা দিও, হুজুরে বলছে সাপ জাগার মধ্যে 20,000 টাকা এইটা দিয়ে যেন হালায়। কত মানুষে ঘুরে প্রধান অতিথি আমার মাহফিল হইতো, আমি রাজি হই না। 20,000 টাকা যেন দিয়া দেও, নাকি বইলা দিও। জনাব হাবিবুর রহমান ভুইয়া, মাশাআল্লাহ, গ্রাম কত সুন্দর করে বাড়ি করছে, ডাহাতেও সম্পদ আছে। এবারাই দিত না, দিব কেনা, টেহা দিয়া কিতা করব, সাপ দিয়া লইবা, আদায় করবা কায়দা থালাইয়া। হাবিবুর রহমান ভুইয়া উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। 30 আর 20 কত হয়েছে? লিমনে কত? 10,000 দিবা। লিমনে আগে দিছে 10, ওখানে আবার দিব বাড়াবাড়ি করো না, আমি যেটা রায় দেয় মান্য না। তোমরা ইয়া করো না, নিজেরা রায় লইয়া ফাড়াফাড়ি করো, আমি যেটা রায় দেয় মান্য লইবা, আলহামদুলিল্লাহ ফুরা লইবা। লিমনে আগে দিছে 10, এখন দিব 10, হইয়া গেছে। মারহাবা বলো না কেন? দিয়া লাইছে 20, হইয়া গেছে 70। বলো মারহাবা। একজনের 10,000 টাকা দেন। 10,000 10,000 নাই। জনাব আল আমিন বাইরে থায়। কোথায়? বাইরে। গড় আইয়া নাকি রে অবিদা। আমি তো কি তার শীতের ভিতরে বাইরে বাইরে ঘুরে গিরে বিদেশ বিদেশ। আল আমিন প্রবাসী, তে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 80। মারহাবা কানারে। কি নাম? মুস্তফা কামাল মুন্সি, সহসভাপতি, দিয়া লাইছে 10,000, হয়ে গেল 90,000। বলো মারহাবা। মাহবুব ব্যাংকার উনি দিয়া লাইল 5,000। না 90 হয়েছে না আগে, এখন একদম 10 লাখ। এটা 1 লাখ মিলাই তুই এরপরে যে ডে করি করা। কে আছেন? 10,000 10,000 সেক্রেটারি দিব, 10,000 দিব। কি নাম সেক্রেটারির নাম বলো? আরে রাহো, তোমার 5,000 টাকা দেয় নাকি? 5,000 শুধু হুজুর মনে করছেন? কি মুন্সি? জনাব আব্দুর রাজ্জাক মুন্সি সাহেব নগদ 5, বাকিতে 5, হইয়া গেছে 10,000। বলো মারহাবা। সব জায়গা 5,000 দিয়ে দিয়ে কান্দেন। কীর্তন 5,000 টাকা লেগে কান্দেন না, কান্দে না, কান্দে না, টেনশন কান্দে না। আব্দুর রাজ্জাক ভাই উনি দিল 10,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আর 2-1 মিনিটের ভিতরে ছেড়ে উঠবা না। অসংখ্য ধন্যবাদ। আমি যেমনি কইছি তোমরা আমার কথারে মর্যাদা দিছ, আল্লাহ জান্নাতে যেন তোমাদের মর্যাদা বাড়াই দেয়। তাড়াতাড়ি দেন 5,000টি। আলামিন মুন্সি 5,000 কবুল করো, মঞ্জুর করো। 5,000 টিকাটি একখানো আমার হাতে দেন তাড়াতাড়ি। রাসেলে 4,000, বাকি ডিজাইন সব দেখানো দেন। হ্যাঁ দেন তাড়াতাড়ি দেন, এরকম থরে থরে ইচ্ছা করছেন। বাবুল হোসেন 3,000, তারপরে গিয়া এই রুহুল আমিন 1,000, তারপরে হারুনুর রশিদ 2,000। একটু সময় দাও, 1 মিনিট লাগবো। সিরাজুল ইসলাম এর ওয়াইফ উনি দিছে 1,000। জাহাঙ্গীর 1,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তারপরে মোহাম্মদ জালাল প্রবাসী, বাইরে বাইরে ঘুরে, তে দিব 3,000। আল্লাহ দিয়া লাইছে 3,000। তারপরে গিয়া মোহাম্মদ জামাল হোসেন 2,000। তারপরে মোহাম্মদ শাহ আলম এই 1,000। তারপরে মোহাম্মদ নজরুল হইয়া গেছে আল্লাহ এই 2,000। একজনে দিছে 300, আরেকজনে 500 100। আয় আল্লাহ আরেকজন এই হারুনুর রশিদ মাস্টার 1,000, এটা আরেকজন 500। মোহাম্মদ রুমি 500। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সারোয়ার পুলিশ 500। তারপরে কাউসার 500, 500।
নাসির 500, তারপরে গিয়া জয়নাল পাঠান 2000, তারপরে শফিকুল ইসলাম 3000, তারপরে কান্ত 500, শহীদুল সাইফুল ইসলাম মুন্সি 5000, আয় আল্লাহ কবুল করো। গিয়াসুদ্দিন 2000, আবুল কালাম 2000, তারপরে গিয়া মারুফ 5000, আয় আল্লাহ 1000, গিয়াসুদ্দিন সরকার 2000। আচ্ছা এটির নামটি না কইলে কি তৈব? আচ্ছা এটির নামটি না কইলে কি তা টেহা দেওয়া উদয় হয়ে যাবো গা? আরিফে 2000, সেলিম 1000, শফিকুল ইসলাম 1000, কামালে 500, মাসুদ প্রবাসী 500, মোহাম্মদ আবু 1000, মতিন 5000, তারপরে গিয়া হাবিবুর রহমান 5000। বড় নির্বালে আমরা কয়াম, ছোট নির্বালে আমরা ধুমধুরে থাকি। তারপরে গিয়া 1000 মাত্র, নাম বলতে চায় না 2000, আরেকজন 500, মিজানুর রহমান খান 5000 টাকা। বলো মারহাবা। অলিউল্লাহ সওদাগর, বাবা বসো, একটু বসো, আইব তাইব। আচ্ছা ডরাইছে তারে ভদ্র মানুষ। অলিউল্লাহ দিল 5000, বলো মারহাবা। তাহের সরকার 2000, বলেন মারহাবা। আর কেউ আছে? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এখনো কেউ আসেননি প্যান্ডেল? 1000 টাকা দিবেন। 5 কেমন সুডাহিতের দন্ডা তো টাহলে বেরিয়েছেন কিতে? কি নাম? রুহুল আমিন, নুরুল আমিন স্যার। মাস্টার কি স্যার? নুরুল আমিন কি? সবাই জুড়ে বলবা নুরুল আমিন ছাড়ে দিব 5000, কবুল করো, মঞ্জুর করো, বলো মার। স্যার ওই যে ফলায়ন মানে না, আমি রাজি হয়ে গেছিলাম। ওই যে ফলায়নের জুড়ে 3-4 বার স্যার কইছে যে এইটার বিনিময়ে ইয়া করে একটা মিছিল। আপনি এতে মানুষ একটা মিছিল করে তো 10,000 টাকার বিস্কুটে লাগবো আপনার। আচ্ছা যা সারছে যা, তোরা বাড়াবাড়ি যাইস না, আমি একটা রায় দিই, তোরা মানুষছি যা 10,000 দিয়া দিব। সাফাসাফি করিচ্ছ, সুবিধা মতো দিব। হুজুর এই ঘন ঘন ফোন দিয়েন না, তারপরে সুবিধা মতো দিব। সাপ দিয়েন না, সাপ দিয়েন না, তারপরে সুবিধা মতো দিব। নুরুল আমিন সারে দিয়া লাইব 10,000 টাকা, বলো মারহাবা। আমরা এখন এই তওবা করব। তওবার আগে যারা আছেন 100, 200, 500, 10, 20, 50 একটা লোকও খালি দিয়েন না। ফাললে দিয়েন না, ফাললে নাই, উডনের দরকার নাই, তওবাটা দরকার। সবাই নামাজের মতো করে বসো। কিনা জয়নাল আবদিন দিয়া লাইছে 2000। উঠান না, কেউ উঠো না বাবা, না করছি। কথাটার মর্যাদা দাও, কথাটার মর্যাদা দাও, এটাকে দাম আছে। আমার লাভে কইছি না, তোমরা লাভে কইছি। মাজেদা বেগম 1000।